চমকে গেলে মনে হচ্ছে আমি তোমার স্বয়ম্ভু। হ্যাঁ জানি তুই স্বয়ম্ভু, তুই এখন মস্ত অফিসার, অনেক উপর মহলের লোক তুই। আমি তো ভাবতেই পারিনি যে তুই এখানে আসবি। গত 20 বছরে তুই এই আশ্রমের ধারে ঘেসিসনি। আমি তো আসিনি, কিন্তু তুমিও তো একবার আমাকে ডাকুনি। এই আশ্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কত কি হচ্ছে। কই একবারও তো তুমি আমাকে ডাকুনি, একবারও তো বলনি যে স্বয়ম্ভু তুই আয়। হ্যাঁ মানে আমি আমি ডাকিনি মানে তুইও আসিসনি। আমিও ভাবলাম তোর কন্যা সন্তান হারিয়ে গেছে। হ্যাঁ, ভাবলাম তুই অনেক মনোকষ্টে আছিস। আমি যখন কষ্ট পেয়েছি তখন তুমি আমাকে বারবার কাছে টেনে নিয়েছো, আমার পাশে থেকেছো। কই আর তো ডাকুনি। না মানে আসলে ডাকিনি মানে আমদারদা করছো কেন? এসে কি বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত করবি কেন? বস। কিন্তু তুই তো একা আসিসনি, এত লোক নিয়ে। তুই কি এখানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের দাদাগিরি ফলাতে এসছিস নাকি? এটা আশ্রম, মনে রাখবি। জন্ম থেকে এখানে তুই বড় হয়েছিস। কাকে খুঁজতে এসেছিস এখানে? আর এই লোকগুলো কেন? ভয় নেই, খবর পেলাম তোমার আশ্রমের কয়েকজন মিলে একটি বাচ্চাকে বাঁচিয়েছে। বেল্লার গ্যাং তাকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ মানে বিল্লার গ্যাং এর নাম আমি শুনেছি, তবে এখানকার কেউ কাউকে বাঁচায়নি। তুই এখান থেকে যা, আর আর কোনোদিন এইসব প্রশ্ন নিয়ে তুই এখানে আসবি না। কিন্তু আমি তো শুনলাম এখানকার লোকজনই বাঁচিয়েছে, তাই না? হ্যাঁ, একটি মেয়ে বাঁচিয়েছে। মেয়েটির নাম কি? কোথায় থাকে মেয়েটা? না মানে ওর সাথে কথা বলা দরকার। কারাগার ছিল ওখানে? বিল্লার গ্যাংয়ের কারাগার ছিল ওখানে? কারা অ্যাকশন করেছিল? স্যার, লোকাল ট্রাফিক পুলিশ ছিল ওখানে, ও হয়তো স্টেটমেন্ট দিতে পারে। স্বয়ম্ভু, তুই কিন্তু এসব করবি না বলে রাখলাম। এখানকার কাউকে তুই জেরা করবি না। তোমার প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। জেরা করলে তোমার প্রবলেমটা কি? আমি জেরা করব, জেরা করা আমার ইনভেস্টিগেশনের অঙ্গ। প্লিজ প্লিজ তুমি আমায় তদন্ত করতে দাও প্লিজ। কালবোস মামা, তুই তুই এখানে যদি তোর পুলিশগিরি দেখাস না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে দিব্যি দিলাম। কতগুলো ছেলে মেয়ে একটা গাড়িতে হাই ভলিউমে গান চলছে, আর তার সঙ্গে রেকলেস ড্রাইভিং। রাত্রিবেলা হোটেলে যাচ্ছ তোমরা, হোটেলে যাচ্ছ, পার্টি করছো, ড্রিঙ্কও করছো। বেশ করেছি, বেশ করেছি, বেশ। হ্যাঁ, বেশ করেছে। ও যা করেছে বেশ করেছে। ও না তোমাদের পয়সায় খায় আর না তোমাদের পয়সায় পড়ে। যদি আমাকে এক্সপ্লেনেশন দিতেই হয় তাহলে আমি কৌশিকী মুখার্জিকে দেব। কি করছো তুমি? ওকে ক্রেডিট কার্ড দিচ্ছ? বেশ করছি, বেশ করছি। আমার মেয়ে কি করবে কি করবে না, কোন কার্ড কিভাবে ইউজ করবে, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। পৃথা, যাও তুমি। দাঁড়াও, তুমি কিন্তু সারা রাত বাড়ির বাইরে থাকবে না। থাকবো। দেখো, দিনকাল আজকাল ভালো নয়, এরকম করো না তুমি প্লিজ। কেন এরকম করছো? আমি স্বাধীন মেয়ে, ওকে? আর তার থেকেও বড় কথা, আমি এই যুগের মেয়ে। কেমন আছো বৌমা?
আমি তোমার কাছে অপরাধী বৌমা। আমি মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করেছিলাম। আমার কিছু করার ছিল না, জানো, আমার কিছু করার ছিল না, নইলে নইলে শিশুটাও মরতো। তবে এই মানুষগুলোকে, এই লোভী মানুষগুলোকে তুমি জানো না জগদ্ধাত্রী, তুমি চেনো না। যারা তোমার এই অবস্থা করেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অ্যানাস্থেসিয়া করে একটা মেয়েকে অসহায় অবস্থায় পেয়ে যারা তোমার এই অবস্থা করতে পারে, তারা শিশুটার কি অবস্থা করত? সবটাই টাকার খেলা, জানো জগদ্ধাত্রী, সবটাই টাকার খেলা। ও জানো জগদ্ধাত্রী, তোমার মেয়ে কিন্তু খুব ভালো আছে। আমি ওকে দেখতে যাই, ও পড়াশোনা করেছে, ও খুব ভালো আছে। তোমাকে একটা কথা বলি, ওকে না একদম একদম তোমার মতো দেখতে, হুবহু তোমার মতো। তুমি সুস্থ হয়ে ওঠো, ও তোমাকে দেখতে আসবে। দেখো, ও তোমাকে মা বলে ডাকবে, ও তোমাকে